বাউলের মেলাটা হচ্ছে 940 সাল থেকে আমরা এই আসছি, আইসা মেলাতে ঠাকুরকে পূজা দিলাম, মাটির ব্যাংক, একটু ঠাকুরের প্রদীপ কিনলাম, পিতলের জিনিস, এই যে মাটির ব্যাংক কিনলাম। প্রথমে স্নান করি নাই, আমরা গিয়ে প্রদীপ দিলাম, মোমবাতি ধরাইলাম, ফল দিলাম, তারপরে এদিকে আসলাম, মেলা হইতেছে, খুব সুন্দর, পরিবেশটা ভালোই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোনো মানে জাতির কোনো ভেদাভেদ নিয়ে এখানে কোনো কিছু করা হয় না। এটা আমাদের বড় মাহাত্ম্য, ওনার নাম সবাই নিতে পারে। এখানে মেলা হয় আপনার প্রায় 8 দিন পর্যন্ত ব্যাপী মেলা হয়ে থাকে এখানে। আমি নারায়ণগঞ্জ থেকে এবার প্রথম আসলাম এখানে। আমি চান করি না, এখানে প্রদীপ জ্বালাইছি আর ফল, যজ্ঞের মধ্যে ফল দিয়েছি। এখানে একসাথে আইসা আনন্দ করি, তারপরে দেশ বিদেশের লোক এদিকে আসে, আইসা তারপর আনন্দ করে। ভাইকে নিয়ে আসতাম, ভাই মারা গেছে, তারপরে ভাইকে নিয়ে আসতাম, অনেক স্মৃতি জড়ানো এখানে। কোনো জাত ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান সব জাতি এখানে আসে। এই নরসিংদীর মেঘনা নদীর পাড়ে বাউলের মেলা উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আগমনে মুখরিত হয় আজকের এই দিনটি। প্রতি বছরই অপেক্ষায় থাকে, এখানে যজ্ঞ অনেক অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা। আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগের এই মন্দির। এখানে আসলে এক একজনের মনে বাসনা নিয়ে আসে, সেই হিসাবে আমিও এখানে আসছি ঠাকুরের কাছে গীতপদে প্রজ্বলন করার জন্য। আসে একটা তীর্থক্ষেত্রের মতো, প্রতি বছরে এই অনুষ্ঠানটা হয়। সবাই সকালে সেদিন নদীতে স্নান করে তীর্থস্নান হিসেবে, তারপর সবাই এখানে যার যার মনস্কামনা বলে, যে সবাই একটা বিশ্বাস যে এখানে যে এক মনে কিছু বললেই সেটা পূর্ণ হয়। এখানে সমগ্র বাংলাদেশ থেকে ভক্ত আসে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ভক্ত আসে, ভারতের কয়েকটা প্রদেশ থেকে এখানে ভক্ত আসে। আমাদের শ্রী শ্রী বাউল ঠাকুরের মেলা প্রত্যেক বছরে হচ্ছে মাঘী পূর্ণিমাতে, এবং পূর্বপুরুষ থেকেই এখানে মেলা যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি দিবানিতে অনুষ্ঠানও হয়। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই মেলা যজ্ঞ অনুষ্ঠান হয়। আমাদের শ্রী শ্রী বাউল ঠাকুর উনি মোটামুটি প্রায় 700 বছর পূর্বে উনি এখানে আবির্ভাব ওনার ঘটে। উনি আসেন আমাদের মানব জীবের মুক্তির জন্য, আত্মশুদ্ধির জন্য। আমরা যে মানব জীবন পাইছি, আমরা যে মানুষ, আমাদের জীবনটাকে পরিশুদ্ধভাবে কিভাবে পরিচালনা করতে পারি, কিভাবে আমরা বিপদগ্রস্ত না হই, পাপগ্রস্ত না হই, সেখান থেকে কিভাবে দূরে থাকতে পারি, এবং পুনরায় আমরা জন্মান্তবাদ বিশ্বাসী। কেউ বাড়ি থেকে আসে, কেউ নদী যুগে আসে, নদীতে এসে স্নান টান করে পবিত্রতা হয়ে এখানে কেউ বাতাসা, ফল ইত্যাদি, ঘি টি, বাতাসা, মোমবাতি ইত্যাদি নিয়ে তারা আসেন। আসে এখানে ভক্তি সহকারে এগুলি প্রণামী করে তারা উৎসব করেন।